আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমি এর আগেও একটি আলোচনা করেছিলাম। আজকে চিন্তা করেছি এই আলোচনাটুকুকে একটু রিপিট করার পাশাপাশি কিছু জিনিস যোগ করে দেব, যাতে করে আপনারা সহজে বিষয়টিকে বুঝতে পারেন। সেটি হচ্ছে যে এনআইডি কার্ড ইকুয়াল টু পাসপোর্ট, মানে কোনটার বেশি কাজে লাগে আমাদের, বিশেষ করে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। এনআইডি কার্ড দিয়ে যদি আপনি কোনো কিছু ভেরিফিকেশন করতে যান, আপনাকে সহজেই দিচ্ছে না, এমনটি অনেকেই বলছেন। পাশাপাশি আমি নিজেও এটার ভুক্তভোগী। আমি এনআইডি কার্ডকে বলছি না যে এনআইডি কার্ড দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু পাসপোর্টটা দিয়ে তার চেয়ে বেশি ভালোভাবে কাজ হচ্ছে। আপনি পাসপোর্ট দিয়ে যদি পায়োনিয়ারকে আপনি যদি দেন যে আমার একটা ভেরিফিকেশনের জন্য আমি দিলাম, দেখবেন তারা অ্যাকসেপ্ট করছে। অনলাইনের বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যখন আপনি ভেরিফিকেশন যাবে, তখন যদি আপনি পাসপোর্ট দেন, তখন আপনার এটা বেশি কাজে আসছে। পাসপোর্ট দিয়ে আপনি একটি ডুয়াল কারেন্সি কার্ড করতে পাচ্ছেন, বাট এনআইডি কার্ড দিয়ে কিন্তু শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট করতে পাচ্ছেন। বাট পাসপোর্ট দিয়ে কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড করতে পারছেন, যেটাতে আপনি ডলার এন্ডোর্স করে আপনি কিন্তু এটাকে কাজে লাগাতে পারছেন অনলাইন মার্কেট প্লেস থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এখন বিভিন্ন মার্কেট প্লেসগুলো ইতিমধ্যে প্রিমিয়াম করে দিয়েছে, তাদের কানেক্ট, তাদের বিড থেকে শুরু করে ওভারঅল যে বিষয়গুলো, প্রিমিয়াম মেম্বারশিপ নিতে গেলে অবশ্যই আপনাকে ডলার ইনভেস্ট করতে হচ্ছে। এখন ডলার ইনভেস্ট করতে গেলে আমরা সাধারণ মানুষের আমরা কি করতে পারি? অনেকের আছে যে বিদেশি পেপাল আছে, অনেকের আছে যে খুব ভালো মানের গেটওয়ে দিয়ে আপনারা এটা মেনটেন করছেন। বাট আমার অথবা আপনার অনেকেরই এই গেটওয়েটা নেওয়ার জন্য ওই ব্যবস্থাটুকু আমাদের কাছে নাই। কিন্তু আমাদের কাছে যদি একটি পাসপোর্ট থাকে, পাসপোর্টের মাধ্যমে আমরা যে কাজটুকু করতে পারি, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো থেকে আমরা একটি ডুয়াল কারেন্সি কার্ড করে নিতে পারি, যে কার্ডটির মাধ্যমে আমরা ডিরেক্ট আমাদের কানেক্টগুলো কিনতে পাচ্ছি, অথবা সকল প্রকার মোটামুটি সহযোগিতাগুলো আমরা পেয়ে যাচ্ছি মার্কেট প্লেস থেকে শুরু করে বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে আরও, এই প্ল্যাটফর্মগুলো থেকে। এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে যারা ফ্রিল্যান্সিং করতে চান, সামনের দিনগুলোতে খুব ভালোভাবে ফ্রিল্যান্সিংকে কেরিয়ার হিসেবে নিতে চান, তারা অবশ্যই এনআইডি কার্ডের পাশাপাশি একটি পাসপোর্ট করে নেবেন। পাসপোর্টটা খুবই জরুরি আমার কাছে মনে হয় এখন পর্যন্ত। পাসপোর্ট হলে আপনি যে কোনো সময় কোনো ক্লায়েন্টের সারায় আপনি বাইরে যেতে পারছেন, যে কোনো কোম্পানির সারায় আপনি বাইরে যেতে পারছেন, আপনি কোম্পানির সাথে কাজ করতে পারছেন, কোম্পানিগুলো মিটিংয়ে আপনি বাইরে যেতে পারছেন। বাংলাদেশের অসংখ্য ফ্রিল্যান্সার আছে যারা বছরে কয়েকবার ইউরোপ থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে তাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে যোগ দেয়, যেটা পাসপোর্ট থাকলে হয়তোবা সুবিধাটা খুব বেশি হয়ে যাচ্ছে আমাদের কাছে। যদি পাসপোর্টটা নাই থাকে, যখন আমার কাছে এই অফারগুলো আসবে, তখন কিন্তু আপনি পাসপোর্ট করতে লেট হচ্ছে, আপনি দেখবেন যে আপনার ভিসা আসতে লেট হচ্ছে, ওভারঅল যে বিষয়গুলো আছে, তখন এটা একটা লেন্দি প্রসেসিংয়ে চলে যাবে। অর্থাৎ এর আগে থেকেই যদি আপনি নিজে থেকে পাসপোর্টটা করে রাখেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, পাসপোর্ট করতে তো টাকা লাগে, অনেক টাকা লাগে। কিন্তু না, এখন গভর্নমেন্টের এমন সিস্টেম করেছে, খুব বেশি টাকা লাগে না। আপনার হয়তো বা 3,500-4,000 টাকার ভিতরে হয়ে যাচ্ছে, অথবা আর্জেন্ট নিলে আরো তাড়াতাড়ি দিচ্ছে, পাশাপাশি একটু টাকা বেশি লাগতেছে। বাট একেবারেই আমার কাছে এখন পর্যন্ত মনে হয় একেবারেই ঘুষমুক্ত। বর্তমানে আমি পাসপোর্ট অফিসটা অন্ততপক্ষে দেখেছি যে একেবারে ঘুষমুক্ত, একেবারেই কোনো প্রকার ঝামেলা নাই। আপনি যাবেন, আপনার ফর্ম ফিল আপ করবেন, যদি ফর্মে যদি কোনো প্রকার প্রবলেম থাকে তারা সেটা কারেকশন করে দেবে, আপনি আবারও ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন, দ্যাটস ফাইন, আপনার কাজ শেষ। আপনার যেটা ব্যাংকে টাকা জমা দেওয়া লাগে, সেই টাকাটুকু জমা দিয়ে আপনি জাস্ট ফর্মটা সাবমিট করলেই আপনার নির্দিষ্ট পরিমাণ যে একটা সময় দিবে, আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবে, এই টাইমের মধ্যেই দেখবেন আপনার পাসপোর্ট চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। পাসপোর্টটা থাকার সুবিধাগুলো আমি আবারও বলে দিচ্ছি। আপনার বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে গিয়ে আপনার পাসপোর্টটা খুবই কাজে দেবে। পাশাপাশি পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আপনার পাসপোর্টটা খুবই কাজে দেবে। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমাদের যে বড় বড় কিছু অ্যামাউন্ট আসে অনেক সময় ক্লায়েন্টদের কাজ করতে গিয়ে, সেটাতে যদি আপনি পাসপোর্ট সাবমিট করেন ব্যাংকে, অথবা এনআইডি কার্ড সাবমিট করার পাশাপাশি পাসপোর্টটা সাবমিট করলে আরও বেশি কাজে দেয়। এই বিষয়গুলোকে খুব ভালোভাবে নেওয়ার জন্য আমার কাছে মনে হয় যারা আপকামিং ফ্রিল্যান্সার আসছেন, যারা নতুন করে ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, যারা এখন পর্যন্ত পাসপোর্ট করেননি, তাদেরকে আমি রিকমেন্ড করবো যে অবশ্যই একটি পাসপোর্ট করে নেন। দেখবেন অনেক কিছু আপনার জন্য ইজি হয়ে গেছে। যখন খুব ইজি হয়ে যাবে, খুব সহজেই আপনি এই মার্কেট প্লেসগুলোর পাশাপাশি অনলাইনের যে বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, পাশাপাশি আউট অফ মার্কেট প্লেস খুব সহজেই কাজ করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।